আন্দোলন করে সংগ্রাম করে এই দেশের স্বাধীনতা অর্জন করিয়েছেন। আজকে আমরা তাদের স্মরণ করব। ভারত ব্রিটিশ শাসনের 200 বছর, এই 200 বছর আমরা লাঞ্ছিত ছিলাম, বঞ্চিত ছিলাম, এবং সেখান থেকে মুক্তি লাভের জন্য আমাদের দেশের মহান নেতৃত্বগণ, আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, ওই সমস্ত মহান আত্মা এবং নেতৃত্বদের আজকে আমরা স্মরণ করব, যাদের দীর্ঘ এবং কঠোর সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি। ভারতের স্বাধীনতা যাত্রা ছিল খুব দীর্ঘ। ইফ আই ক্যালকুলেট কারেক্টলি, প্রায় 200 বছরের মতো এই দেশ ব্রিটিশ শাসনের কাছে ছিল, এবং ব্রিটিশরা আমাদের এই দেশকে সুনেকে চিড়িয়া নামে পরিচিত ভারতবর্ষে তারা ব্যবসার জন্য এসেছিল, এবং তারা ব্যবসা করতে এসেছিল আজকের এই দিনে এই কথা আমার বলতে হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, they came for business in India, এবং তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসাটাকে সারা দেশের মধ্যে ছড়িয়ে দিয়ে পরবর্তী সময় আমাদের এই দেশের নাগরিক বুদ্ধিজীবী অংশের মানুষ তার বুঝতে পেরেছে যে ব্রিটিশদের মূল লক্ষ্য ছিল আমাদের দেশকে শাসন করা, এবং সেটা যখন বুঝতে পেরেছে আমাদের দেশের মধ্যে সেই কালের যারা বুদ্ধিজীবীরা তারা আন্দোলনে নামে। And the first movement, সংগঠিত এবং ঐক্যবদ্ধ আন্দোলন, we could do in the year 1757, যাকে ভারতবর্ষের ইতিহাসে আমরা পলাশির যুদ্ধ বলে থাকি। এবং সেই পলাশি যুদ্ধের সময় মীর জাফর নামে বাংলার একজন নবাবকে পুতুল বানিয়ে ব্রিটিশরা এই দেশের মধ্যে শাসনের একটা নতুন যুগ সূচনা করে, এবং সেখান থেকে আমাদের দেশ, আমাদের নিপীড়িত শোষিত নাগরিকরা এখানে সেখানে বিক্ষিপ্তভাবে আন্দোলন করতে থাকে, এবং আরো 100 বছর পর ব্রিটিশদের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে 1857 সালে একটা বিদ্রোহ তখন হয়। সেই বিদ্রোহে দেশের ওই সময়কার যারা সৈন্যরা তারা বিরাট একটা প্রতিরোধ সংগঠিত করতে চেষ্টা করে, কিন্তু তাদের ওই দেশ ব্রিটিশদের উৎখাত করতে আমরা সমর্থ হয়নি। পরবর্তী সময় অনেকগুলো আন্দোলন হয়েছে এই দেশের মধ্যে। সেই সমস্ত আন্দোলনের মধ্যে মহাত্মা গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই সমস্ত আন্দোলনের মাধ্যমে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষ পেয়েছি এবং স্বাধীনতা লাভ করেছি। এবং ওই মহান ব্যক্তিদের আজকের এই মহতী দিনে আমরা স্মরণ করব, যাদের কাছে সেই দিন স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন ছিল যে স্বাধীন দেশে আমাদের দেশের সমস্ত নাগরিক সম্মান এবং গৌরবের সাথে জীবনযাপন করবে।
আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস, স্বাধীন ভারতবর্ষে আমরা পতাকা উত্তোলন করতে পারছি। এবং আজকের এই মহতী দিনে আমি আমাদের দেশের জাতীয় সঙ্গীত যারা রচনা করেছেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা স্মরণ করতে চাইব। জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত। এবং আরো একজন মহান ব্যক্তিত্ব, মহান লেখক, স্বাধীনতা সংগ্রামী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও স্মরণ করব। ওনার বন্দে মাতরম এই সঙ্গীতটাও একই দিনে 24 তারিখ জানুয়ারি 1950 সালে আমাদের দেশ 3 বছর পর, স্বাধীনতার 3 বছর পর এই দুইটি সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়। এবং আরো একটা কথা, যে আমাদের দেশের যিনি জাতির পিতা মহাত্মা গান্ধীজি আমাদের স্বাধীনতা দিবসে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি সেই সময় সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। এই আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা এই স্বাধীনতা কত কষ্টে অর্জন করতে পেরেছি। এবং আজকে এই স্বাধীনতা দিবসে আমাদের ত্রিপুরার সমস্ত নাগরিক বৃন্দ, বিশেষ করে সিপাহীজলায় বসবাসকারী আমাদের সমস্ত নাগরিকদের, ভাই বোনেদের, বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহাসিক দিনটিতে। আমাদের